আজকে হাজবেন্ডের আবদার ছিল সে পরোটা দিয়ে ব্রোকলি ভাজি খাবে। স্বামীর এই ছোট্ট একটা আবদার বলে কথা না রেখে তো পারি না। ফ্রিজে ছিল অল্প চিংড়ি মাছ, তাই ভাবলাম আচ্ছা তাহলে আজকে ব্রোকলি দিয়ে চিংড়ি মাছ ভাজি করি। প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। তেলটা হালকা গরম হলে নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এপিট ওপিট মিলিয়ে ওই 4 মিনিট মতন ভেজে নিয়েছি। এরপর আমি ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। তারপর অল্প আদা রসুন পেস্ট অ্যাড করে দেব। চিংড়ি দেব যার জন্য আমি এখানে আদা রসুন পেস্ট দিলাম। শুধু ব্রোকলি ভাজলে আদা রসুন পেস্ট দেওয়ার দরকার পড়ে না। এখন আমি হলুদ মরিচ আর সামান্য জিরা গুঁড়ো দিয়ে দেব। এরপর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেলটা আলাদা না হওয়া পর্যন্ত। কষানো হলে প্রথমে চিংড়িগুলো দিয়ে দেব আর 2 মিনিট মতন ভেজে নেব। তারপর ব্রোকলিগুলো দিয়ে উপর দিয়ে লবণ ছিটিয়ে দেব আর শেষে একটু গোলমরিচ দিয়ে সুন্দর করে নেড়ে ঢেকে দেব। ব্রোকলিগুলো সিদ্ধ হতে আলাদা করে তেমন পানি অ্যাড করার দরকার পড়বে না, কারণ ব্রোকলি থেকে অনেকটা পানি উঠবে আর তাতেই ব্রোকলিটা পারফেক্টলি সিদ্ধ হবে। আর চিংড়িটাও অলরেডি 50% কুক ছিল আর বাকি 50%ও ব্রোকলির সাথে কুক হয়ে যাবে। এখন পানি শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নেব আর ভাজি হয়ে গেলেই সুন্দর করে সাজিয়ে হাজবেন্ডের সামনে পরিবেশন করব। আল্লাহ হাফেজ।